ভালো থাকার চ্যানেলে আমি শ্রী প্রশান্ত প্রিভেনশন নিয়ে কথা বলি। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো তা হলো এই গরমে সুস্থ থাকতে যেটা বিশেষ কার্যকরী সেটা হলো শাক। শাক নিয়ে আমি এর আগে দুদিন প্রোগ্রাম করেছি, আজকে তৃতীয় পর্বে এসেছি। আজকে যে শাকটা নিয়ে আলোচনা করব সেই শাকটা পুষ্টিগুণে ভরপুর। এটা সস্তা বলে এর কদর কম। একটু নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষরা বেশি এটা খায়, ব্যবহার করে, কিন্তু সর্বসাধারণ এটা ব্যবহার করে না। সস্তা বলে এর দামটা কম, কদরটা কম। এই শাকটা এক প্রকার অর্ধ জলজ উষ্ণমণ্ডলীয় লতা, কিন্তু এখন ডাঙা জমিতে ধান গাছের মতো চাষ হয়। অ্যাকচুয়ালি এর জন্ম কোথায় কেউই আবিষ্কার করতে পারেনি। এর গুণাগুণ নিয়ে, উপকারিতা নিয়ে, পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব। প্রথমে ফাইবার সমৃদ্ধ এই শাকটি হজমে সহায়তা করে, চোখ ভালো রাখে, দৃষ্টিশক্তি বাড়ায়, রক্তে হিমোগ্লোবিনের অনুপাত ঠিক রাখে, ক্যালসিয়াম থাকে, হাড় মজবুত করে। বাচ্চাদের খাওয়ালে এটা ফুড সাপ্লিমেন্ট লাগে না। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ভিটামিন সি থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আয়রন থাকায় রক্ত শূন্যতা দূর করে, বুকের দুধ যোগান দেয়, মায়েদের গর্ভাবস্থায় খুবই উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, শারীরিক দুর্বলতা ছাড়িয়ে তোলে, ঋতুস্রাবের সমস্যা দূর করে, অনিদ্রা দূরীকরণে এটা বিশেষ কার্যকরী। মাথার খুশকি দূর করতেও এটা ভালো। লিভার ভালো রাখতে বেশ কার্যকরী এবং জন্ডিসেও এটা খুব কাজ দেয়। হার্ট ভালো রাখে, প্রচুর বিটা ক্যারোটিন থাকার জন্য হার্ট অ্যাটাক রোধ করে, ক্যান্সারের মতো মরণঘাতী রোগকেও দূরে রাখতে সাহায্য করে। এটা অ্যান্টি এজিং, এটা হরমোনের ভারসাম্য বজায় রাখে। আগেই বলেছি, আবার বলছি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে বিদ্যমান ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটাকে বাঙালি বেশিরভাগ ভাজি বা ভর্তা খেতেই অভ্যস্ত। এছাড়াও যারা একটু শৌখিন তারা পকোড়া, কোপ্তা, বড়া, পেস্ট ফ্রাই ইত্যাদি নানাভাবে খায়। এতে সংযোজন করে বড়ি, চিংড়ি মাছ, পোস্ত, ছানা, এই জাতীয় নানা জিনিস এতে যোগ করে। আর অনেকেই আছেন যারা এটা কসুরি মেথি দিয়ে রান্না করেন। যাই হোক, আজকে এই সস্তার শাক তার পুষ্টিগুণ নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। পরবর্তী পর্যায়ে আবার আসবো আলোচনা করতে। আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নিয়মিত কর্মী সাক্ষাৎ।